বন্ধুরা, সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু সবার প্রিয় এবং দেখলেই জিভে জল চলে আসে। এই জন্য আজকে সিজনে আপনারা জানেন অনেক রকম আচার রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি। যেই সিজনে যেই আচারটা হয় সেই আচারটা আপনাদেরকে করে আমি কিন্তু দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে একদম আচার বানাবো আমার দিদির অনুরোধে। আচারটা অবশ্যই করব, বাড়িতে বানিয়েছিলাম, অনেকটা ভালো হয়েছিল বলে আবার আমার দিদি বলেছে যে এই আচারটা করে দেখাতে, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমার দিদি দিয়ে পাঠিয়েছে। এই যে দেখুন, আপনাদের জিভে কিন্তু জল চলে আসবে দেখা মাত্র। এই যে কদবেল, এই কদবেল দিয়ে কিন্তু আচার করব। কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। আর আমার দিদি তো খুশি হবে এই রেসিপিটা যদি দেখে। আর দিদির অনুরোধে বানাচ্ছি, দিদি অবশ্যই কিন্তু দেখবি। আর এটা বানানোর আগে একদম সামগ্রী মশলা কিন্তু কম লাগবে। আজকে শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে অসাধারণভাবে করব আচারটা। আপনারা দেখতে থাকুন। কড়াইটা বসিয়েও দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একসঙ্গেই ভেজে নেব মশলাটা। দেখুন, এগুলো আমি নাড়িয়ে নিচ্ছি। কম মশলা দিয়ে কিন্তু এই আচারটা করলে খেতে দারুণ লাগে। আর একটু গরম ভাতের সঙ্গে অনেক সময় ইচ্ছে করে না একটু টক খেতে, তার জন্য এই আচারটা একদম পারফেক্ট। দেখুন, ভাজা মশলার একটা দারুণ গন্ধ উঠছে। আমি নামিয়ে নিচ্ছি। এটা একটু শিলনোড়ায় গুঁড়ো করে নেব। মশলাটা তো ভেজে নিলাম, কড়াইটা তো বসানোই আছে। সেই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি একটু জল। এখানে আমি নিয়েছি আখের গুড়। আখের গুড়ে তো অনেক সময় কি হয়, বালি থাকে, তো এই জন্য আমি জলটা দিয়ে আগে ঘুটে নেব গুড়টা। দেখুন, এইভাবে আমি একটু ঘুটে নেব। দেখুন, এই যে রজরজে ভাবটা আসছে না, এখানে কিন্তু অনেক সময় বালি, গুড়ের মধ্যে বালি থাকে, সেই বালিটা এই জন্য একদম এই জলের সঙ্গে ঘুটে নিলাম। এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। পরিমাণ অনুযায়ী সরষের তেলটা আমি দিয়ে দিলাম। এখানে তেলটা গরম হতে থাক। আর ওইদিকে যে আমি মশলাটা ভেজে রাখলাম, আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। তেলটাও গরম হয়ে যাবে, তাহলে একই সঙ্গে আমি গুঁড়ো করে নেব। দেখুন, আমি গুঁড়ো করে নিয়েছি। খুব একটা কিন্তু মিহি করব না, এরকম আধ ভাগা কিন্তু আমি রাখবো। তুলে নিচ্ছি কদবেলগুলো। এরপর আমি ভেঙে নেব। শিলনোড়ায় এক ধাক্কা মারলেই কিন্তু ভেঙে যাবে, পাকা আছে না। আর গন্ধটাও কিন্তু দারুণ উঠছে। দেখুন কি সুন্দর পেকেছে। কি সুন্দর গন্ধ। দেখুন তো কার কার জিভে জল চলে এলো দেখে কদবেলটা। আমার তো পুরো জিভে জল চলে এসছে। আর এগুলো খেতে কিন্তু ভালো লাগে। এই যে খোলাটা আগে কিন্তু প্রচুর খেতাম। ছাড়িয়ে নিচ্ছি, এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন দেখুন, সবগুলো বার করে নিয়েছি। এরপর হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে ম্যাশার দিয়ে কিন্তু করে নিতে পারেন। আবার হাত দিয়েই, সব থেকে কিন্তু হাত দিয়েই ভালো। হাতে ভালো করে কিন্তু মাখানো হয়ে যাবে। এইভাবে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে কদবেলটা মাখিয়ে নিয়েছি। এরপর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটেছি। দেখুন, এইভাবে কিন্তু কেটে নেবেন রসুনটা। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন, ভালো করে আমি ভেজে নিয়েছি রসুন। এরপর আমি দিয়ে দেবো এই যে কদবেলগুলো ভালো করে মাখিয়ে রাখলাম, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে এরপর আমি নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে কদবেলটা কিন্তু যত তেলে ভালো করে নাড়বো, খেতে কিন্তু ততই ভালো লাগবে। আর আচারটাও অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। এই সময় আমি এর মধ্যে মিশিয়ে নেব বিট লবণ। অবশ্যই বিট লবণটা কিন্তু দেবেন। বিট লবণ ছাড়া কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না, এই জন্য বিট লবণটা দেবেন। বিট লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপর নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে আমি দেব হলুদের গুঁড়ি। একটু কালারটা যাতে ভালো হয় এই জন্য আমি
হলুদের গুঁড়িটা দিলাম। আপনারা চাইলে স্ক্রিপও করে যেতে পারেন। দেখুন ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এরপর যে আমি একটা জামবাটির মধ্যে গুলে রেখেছিলাম গুড়টা, সেই গুড়টা আমি ছেঁকে নেব। একটা ছাঁকুনি নিয়েছি, ছাঁকুনির সাহায্যে আমি ছেঁকে নেব, কারণ বালি যদি থাকে তাহলে বালিটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এই জন্য ছাঁকুনি দিয়ে গুড় জলটা আমি ছেঁকে নিচ্ছি। দেখুন গুড় জলটা ছেঁকে নিলাম, একটু একটু কিন্তু বালি বসে আছে, দেখতেই পাচ্ছেন। এরপর ভালো করে গুড় জলের সঙ্গে আমি কদবেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নাড়তে এরপর কতটা সুন্দর হয়ে গেল, আর দেখতে কতটা দারুণ লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইভাবে কিন্তু একটু নাড়তে থাকবো। আর এই সময় আমি একটু মিশিয়ে নেব এর সঙ্গে ভিনিগার, তার জন্য চামচে আমি মিশিয়ে নিচ্ছি, তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। এই জন্য এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের আমি 2 চামচ দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, আবার এখন তো বাজারে অনেক রকম গুড় বেরিয়েছে, পাটি গুড়, নলের গুড়, এইসব গুড় দিয়েও কিন্তু আপনারা এই কদবেলটা করে নিতে পারেন। আমার কাছে আখের গুড়টা ছিল, তাই আমি আখের গুড়টাই করলাম। আর আমি এখানে মোট 5টা কদবেল নিয়েছি বলে সেই পরিমাণে আমি গুড়টা দিয়েছি। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে কদবেল থাকে তাহলে একটু গুড়ের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, আর বিট লবণের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দেবো, নাড়তে নাড়তে কিন্তু দেখুন কতটা সুন্দর কালার চলে এসছে। আর এই সময় আমি এই যে মশলাটা করে রাখলাম, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা জিরে, এই মশলাটা আমি মিশিয়ে নেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর কিন্তু বেশি একটা কোনো মশলাই লাগে না কদবেল করতে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখুন একটু কিন্তু অনবরত নাড়তে থাকবেন। দেখুন কতটা শক্ত শক্ত ভাব চলে এলো, এইভাবে করে নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে। আর একদম কিন্তু উনুনের আঁচও কমিয়ে দিয়েছি, এরকম কিন্তু করে নেবেন। আর দেখুন কালারটাও চলে এসছে দেখুন, আর দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এলো। এরপর আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কাচের বয়ামে ভরে রাখবো, আর ভাতের সঙ্গে একটু একটু নিয়ে কিন্তু খাবো। চলে এসছে একদম রেডি আচার। আচারটা ঠান্ডাও হয়ে গেছে, আর একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামে ভরে রাখবো। দেখুন কি সুন্দর লাগছে, কাঁচের বয়ামে দিতেই কিন্তু দারুণ লাগছে। আর যাদের কিন্তু এই কদবেল খেতে ইচ্ছে করে অনেক সময় তো পাওয়া যায় না, সিজনেই কিন্তু পাওয়া যায়, তারা কিন্তু এরকম আচার করে সংরক্ষণ করে রাখতে পারবেন, তাহলে অসময়ে আপনারা খেতে পারবেন। আর কিন্তু আমার তো জিভে একেবারেই জল, আমি তো একটু খেয়েছিও। আর আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা যখন একটু মুখে রুচে না কিছু, একটু সর্দি সর্দি মুখে ভাব হয়, সেই সময় কিন্তু নিয়ে একটু আপনারা খেতে পারেন, তাহলে মুখটাও কিন্তু ছেড়ে যাবে একেবারে। দেখুন পুরো 1 জার হয়ে গেছে একেবারে, আর দেখুন কি সুন্দর লাগছে কাঁচে জারে। আর একটু 1 জার কোথায় রেখেছো? এই তো একটু রেখে দিয়েছো খাওয়ার জন্য। দেখো আমি 1 জার রেখেছি। জি, তোমার তো জিভ দিয়ে একবারে জলও চলে এসেছে। আর দেখুন টক জিনিস থাকলে জিভ যত বারণ করো, কোনো বারণ তো শুনবেই না। দেখেছো সে ভরেছে আর বাকিটা রেখে দিয়েছে। রেখেছি কিন্তু আমি, দেখো ওর কিন্তু জিভ দিয়ে কিন্তু জল চলে এসেছে, দেখো একবারে, দেখেছো? এই দেখো আমি একটু খেয়ে একটু খেয়েছিলাম, আর সত্যি বলছি মানে জিভে জল চলে এলো, আর একটু না খেলে কিন্তু নয়। আপনারাও এইভাবে বানিয়ে ফেলবেন আর খাবেন, দারুণ লাগবে খেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।